আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আল হিকমার মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। আপনাদের এই যে বালাগাত ও মান্তিক বিষয়ের আমরা বালাগাত অংশের আলোচনা আমরা করছিলাম। ইতিপূর্বে আমাদের 4টি পর্ব দেওয়া হয়েছে, অবশ্যই সেগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নেবেন। আল হিকমা অনলাইন মাদ্রাসা লিখে সার্চ করে আপনার প্লে লিস্টে গিয়ে দেখবেন। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব বালাগাত অংশে, সেটা হচ্ছে আরিফিল খবরা ওয়াল ইনশা ওয়ামাহিয়া আদরাবু খবরি ইতিবারি মুখাতাবি বাইয়িন বিল আমসিলা। ঠিক আছে, অর্থাৎ খবর ও ইনশাহ এর পরিচয় দাও। যেখানে বলছে যে খবর ও ইনশাহ পরিচয় দাও, এবার সম্মোহিত ব্যক্তির বিচারে খবরের প্রকাশসমূহ আলোচনা করো। আচ্ছা, অথবা প্রশ্নটা এরকমও হইতে পারে, এই যে দেখেন, জারিফিল খবর ওয়াল ইনশা সুম্মা বাইয়িন আদরাবা ওয়াল খবরি বিইতিবারিল মুখাতাবি বিতামসিল, এরকম হইতে পারে। দুইটার উত্তর একই। তো এবার আসে দেখেন, আমরা দাগিয়ে দিয়েছি, আপনি কোনগুলো পড়বেন। দেখেন, প্রথমে খবরের পরিচয় চাইছে আমাদের, তাই না? আপনি আরবিতে এইভাবে লিখতে পারেন বা এইভাবে বাংলাতে লিখতে পারেন, সমস্যা নেই। তো তারিফুল খবরি অথবা খবরের পরিচয় এর আবেদনিক অর্থ হচ্ছে খবর শব্দটি একবচন, বহুবচনে আখবার, এটুকু দিবেন, এটুকু তেমন কঠিন না। খবরুন একবচন, বহুবচন হচ্ছে আখবারুন। ঠিক আছে, এর অর্থ হলো কি, এটা আন্না বা ও, আরবিতে না বলে বাংলাটা দিবেন, যে সংবাদ। নিচে নিচে লিখবেন, এভাবে রোমান চিহ্ন দিয়ে নিচে নিচে লিখবেন। এরপর হচ্ছে ঘটনা। ঠিক আছে, এই দুইটা আপনি দিয়ে দিবেন, বা নিউজ দিতে পারেন, সমস্যা নেই। এরপরে পারিভাষিক সংজ্ঞা। তো খবরের পারিভাষিক সংজ্ঞাটা কি দেখেন, খবর কাকে বলা হয়? খবর এমন বক্তব্য যার বক্তাকে স্বীয় বক্তব্যের ব্যাপারে সত্যবাদী বা মিথ্যাবাদী দিয়ে বলা যায়। অর্থাৎ একজন যেটা বক্তব্য দেয় বা কোনো কিছু সম্পর্কে সংবাদ দেয়, তাহলে আমরা তাকে মিথ্যাবাদী বা সত্যবাদী তাকে বলতে পারি। এমন বাক্য হলো তাকে খবর বলা হয়। যেমন দেখেন, নাসর ইব্রাহিমু খালিদান, বলছে ইব্রাহিম খালেদকে সাহায্য করেছে। এ বাক্যে বক্তা সত্যবাদী বা মিথ্যাবাদী যে কোনোটি হওয়ার সম্ভাবনা আছে, তাই না? বলছে যে ইব্রাহিম খালেদকে সাহায্য করছে, তো ইব্রাহিম খালেদকে সাহায্য করছে, নাও করতে পারে, মিথ্যা হইতে পারে, আবার সত্য হইতে পারে, ঠিক না? এই জন্য এটা হচ্ছে খবর। এবার আসছেন ইনশা ইয়া। এই যে ইনশা এর পরিচয়, আবেদনিক অর্থ ইনশা বা বিফল, যদি পারেন দিবেন। তবে যারা দুর্বল তারা এটুকু দিতে পারেন, যে আবেদনিক অর্থ হচ্ছে আল খলকু, সৃষ্টি করা, রচনা করা, আবিষ্কার করা, এগুলো দিবেন। ইনশা অর্থ কোনো কিছু সৃষ্টি করা, আবিষ্কার করা, রচনা করা। এবার ইনশা কাকে বলে? খবরের বিপরীত হচ্ছে ইনশা। যে বাক্যের বক্তাকে স্বীয় বক্তব্যের ব্যাপারে সত্যবাদী বা মিথ্যাবাদী কোনোটাই বলা যায় না, তাকে ইনশা বলে। ঠিক আছে, তাকে ইনশা বলে। তাহলে আগেরটা হচ্ছে সত্যবাদী মিথ্যাবাদী বলা যায়, আর এটা হচ্ছে যায় না। যেমন আমরা একটা উদাহরণ দিলে দেখি, দেখেন উদাহরণ বলছে উংসুর খালিদান, খালেদকে সাহায্য করো। উংসুর খালিদান, খালেদকে সাহায্য করো। তাহলে এই বাক্যের বক্তাকে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী কোনটাই বলা যায় না। তো বলছে যে তুমি খালেদকে সাহায্য করো, তো এখানে মিথ্যা সত্য এটা কি হইতে পারে এখানে? মানে আদেশসূচক বাক্যের মধ্যে কি সত্য মিথ্যা এটা হইতে পারে নাকি? এখানে সত্য বা মিথ্যার কোনো অবকাশ এখানে নেই, বলছে তুমি সাহায্য করো। এবার দেখেন, সম্মত ব্যক্তির বিবেচনায় খবর কত প্রকারে যায়। আকসামুল খবরে বিআতিবারিল মুখাতাবা, মুখাতাবা এর বিচারে খবরের প্রকার এখানে দিবেন। এতটুকু লেখার পর লিখবেন, এই যে 1 নাম্বার লিখবেন খবরু ইবতিদাই, এরপর লিখবেন যে খবরু তলাবি, খবরু ইনকারি, এই 3টা লিখবেন। 3টা লেখা 3টা সংজ্ঞা দিবেন। দেখেন, খবরু ইবতিবারি এটা কাকে বলে? খবর সম্পর্কে সম্মোদিত ব্যক্তি যদি কোনো ধারণা না থাকে, সম্মোদিত ব্যক্তি যদি কোনো ধারণা না থাকে, তাহলে তাকিদবিহীন খবর পেশ করাকে খবরে ইবতিদাই বলে। যেমন দেখেন, আবুকা খ ইমুন, আবুকা খ ইমুন, তোমার পিতা দণ্ডায়মান। বলছে খবর সম্পর্কে সম্মোদিত ব্যক্তির যদি কোনো ধারণা না থাকে, তাহলে সেটা হচ্ছে খবরে ইবতিদাই। তাহলে উদাহরণ দিবেন, যে আবুকা ক ইমুন। এরপর দেখেন, খবরু তলাবি, খবরু তলাবি, যদি খবর সম্পর্কে সম্মোদিত ব্যক্তি সন্দিহান হয় এবং সে সঠিক তথ্য জানতে চায়, তাহলে বাক্যটিতে তাকিদের সাথে উল্লেখ করাকে খবর তলাবি বলে। যেমন দেখেন, যে ইন্না আবাকা কদিমুন, নিশ্চয় তোমার পিতা আসছে। তাহলে সংজ্ঞাটা কি বলছে? যদি খবর সম্পর্কে সম্মোদিত ব্যক্তি সন্দিহান হয় এবং সে সঠিক তথ্য জানতে চায়, তাহলে বাক্যটি তাকিদের সাথে বলতে হবে। এখন এখানে উদাহরণ দিচ্ছে ইন্না আবাকা
কাদিমুন। আপনি একজনকে বললেন, একজনকে সম্বোধন করে বললেন যে তোমার পিতা আসছে, হ্যাঁ? এখন সে হয়তো বিষয়টি নিয়ে সন্দেহ আছে যে আমার পিতা আসছে, হয়তো সন্দেহ আছে। এইজন্য আপনি যখন বলবেন যে ইন্না আবাকা, এই যে এইজন্য তাকিদ নিয়ে আসতে হবে। যদি সম্মোহিত ব্যক্তি, আপনি যাকে সম্বোধন করবেন ওই সম্বোধিত ব্যক্তিটার যদি কি হয়, আপনার কোনো বিষয়ে সন্দেহ থাকে, আপনি যে কথাটা বলতে চান তাকে যদি সন্দেহ করে, তাহলে আপনি তাকিদ নিয়ে আসবেন। তাহলে এখানে বলা হয়েছে যে ইন্না আবাকা কাদিমুন, নিশ্চয়ই তোমার পিতা আসছে, হ্যাঁ? এই যে উক্ত বাক্যে সম্মোহিত ব্যক্তি স্ত্রী ও পিতা আগমনের ব্যাপারে সন্দিহান ছিল। সে বলতেছে আমার পিতা, তখন যে খবরটা দিছে সে বলতেছে যে ইন্না আবাকা কাদিমুন, হ্যাঁ? তোমার পিতা আসে, নিশ্চয়ই তোমার পিতা আসছে। তাহলে এই যে তাকিদ হয়ে গেল না? এটাই বলছে। দেখেন, খবর ইনকারি, সম্বোধিত ব্যক্তি যদি খবরকে অস্বীকারী হয় তাহলে অস্বীকারীর মাত্রা অনুযায়ী এক বা এক, দুই বা ততোধিক তাকিদ সহ বাক্যটি উপস্থাপন করতে হবে যদি সে অস্বীকারী হয় খবরটাকে। যেমন দেখেন তাকিদ, এখন কেউ যদি বেশি মাত্রা অস্বীকারী হয় সেক্ষেত্রে এক রকমের এরকমের, যেমন দেখেন ইন্না আবাকা কাদিমুন, নিশ্চয় তোমার পিতা আসছে। এটা হচ্ছে আপনার অস্বীকারী মাত্রা অনুযায়ী, কেউ আছে কম একটু তুলনামূলক কমভাবে অস্বীকার করে, কেউ বেশি অস্বীকার করে, তাই না? এটা বলতেছে ইন্না আবাকা কাদিমুন, এই যে এখানে একটা তাকিদ, ইন্না নিশ্চয়ই, একটা তাকিদ, একটা, ঠিক আছে? আর এখানে বলছে দ্বিতীয়টা, দেখেন একটু ঝাপসা হয়ে গেছে। দেখেন দ্বিতীয়টা হচ্ছে ইন্না আবাকা লাকাদিমুন, লাকাদিমুন, নিশ্চয়ই, নিশ্চয়ই তোমার পিতা আসছেন। তাহলে এখানে তাকিদ হলো কয়টা? দুইটা। এবার ৩ নাম্বারটা দেখেন আল্লাহি ইন্নাকা আবাকা লাকাদিমুন, আল্লাহর শপথ, নিশ্চয়ই, নিশ্চয়ই তোমার পিতা আসছে। তাহলে এইখানে আপনার হয়ে গেল ৩টা, তাকিদ হয়ে গেল ৩টা। একটা হচ্ছে আল্লাহি, আল্লাহর কসম, এটা একটা তাকিদ, আমরা যখন কোনো কিছু জোর দিয়ে বলতে চাই। এবার ইন্না, নিশ্চয়ই, এটা একটা তাকিদ। এবার এই যে লাম তাকিদ, এই যে লাম তাকিদটা এখানে যুক্ত হয়েছে, লাম তাকিদ, তাহলে ৩টা তাকিদ যুক্ত হয়েছে, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের এই ক্লাসটি। হ্যাঁ, আমরা বালাগাত অংশের আজকে এই প্রশ্নে আমরা আলোচনা করলাম। ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব এবং এই সাবজেক্টটা আমরা খুব দ্রুতই আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো অবশ্যই পূর্বের ভিডিওগুলো আপনি পেতে হলে কী করতে হবে, অনেকে হয়তো একটু এলোমেলো লেগে যাবে, সেক্ষেত্রে আপনি পূর্বের ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে দেখে নেবেন। আল হিকমা লিখবেন, ইউটিউবে গিয়ে লিখবেন যে আল হিকমা, পরে লিখবেন যে অনলাইন, এই যে অনলাইন মাদ্রাসা, দেখেন মাদ্রাসা লিখে আপনি ওইখান থেকে প্লে লিস্টের মধ্যে গিয়ে আগের 4টা ভিডিও আপনি দেখে নেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, অথবা আমি কমেন্টের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিওগুলোর। তো সকলেই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।